রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের করা হুঁশিয়ারির পরেই শুক্রবার সকালে প্রচণ্ড বৃষ্টির মধ্যেই আসানসোলে বেআইনি দখলদার উচ্ছেদে চলল বুলডোজার। জিটি রোডের রাহা লেন মোড় রাস্তার ধারে সরকারি জমিতে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা বেআইনি দখলদার উচ্ছেদে বুলডোজার অভিযান চালায় আসানসোল পুর নিগম। সঙ্গে ছিল বিশাল পুলিশ বাহিনী। অভিযানে একাধিক অস্থায়ী দোকান ভেঙে ফেলা হয়। এর জেরে ক্ষুব্ধ হয়ে পড়েন ক্ষতিগ্রস্ত দোকানদাররা। এলাকায় উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়। এদিকে এই অভিযানকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র বিতর্ক ও চাপানোতর। বেলার দিকে কিছুটা জায়গায় উচ্ছেদ অভিযান হওয়ার পরে তা জেলা প্রশাসনের নির্দেশে আপাতত বন্ধ হওয়ার পর কিছুটা স্বস্তি ফেরে দোকানদারদের মধ্যে। তাঁদের দাবি, বিধায়ক তাঁদের পাশে দাঁড়িয়ে প্রশাসনের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন। তবে এই উদ্যোগ যদি আরও আগে নেওয়া হতো তাহলে তাঁদের লক্ষ লক্ষ টাকার ক্ষতি এড়ানো যেত। দোকানদারদের অভিযোগ, কোনো পর্যাপ্ত সময় বা আগাম নোটিশ না দিয়েই হঠাৎ অভিযান চালানো হয়েছে, যার ফলে তাঁদের জীবিকা চরম সংকটের মুখে পড়েছে। এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় মাইকিং করে 15 দিনের সময় দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। সেই মতো বৃহস্পতিবার আসানসোল পুর নিগমের সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার অমিতাভ বিশ্বাসের স্বাক্ষরিত একটি নোটিশও দেওয়া হয়েছিল। কিন্তু শুক্রবার সকালেই বুলডোজার অভিযান শুরু হয়ে যায়। ফলে 15 দিনের পরিবর্তে 24 ঘণ্টাও সময় না দেওয়ায় ক্ষোভে ফেটে পড়েন দোকানদারেরা। এদিকে এদিনের অভিযান নিয়ে সরব হয় কংগ্রেস ও সিপিএম। দুই দলের নেতাকর্মীরাও ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত দোকানদারদের সমর্থনে বিক্ষোভ দেখান এবং বুলডোজার অভিযানের বিরোধিতা করেন। এই প্রসঙ্গে কংগ্রেস নেতা প্রসেনজিৎ পুইতুন্ডি বলেন, আমি বুলডোজারের সামনে দাঁড়িয়ে ডিএমকে ফোন করি। জানতে চাই কেন সময় দেওয়া হয়নি। আমাকে উনি একটু অপেক্ষা করতে বলেন। তারপর অভিযান স্থগিত করা হয়েছে। তিনি আরও বলেন, বিজেপি ভেবেছে এটা উত্তরপ্রদেশ, কিন্তু ওরা জানে না এটা পশ্চিমবঙ্গ। কংগ্রেস নেতা প্রশ্ন তোলেন, মুখ্যমন্ত্রী ও মন্ত্রী 15 দিন সময় দেওয়ার কথা বলছেন, আসানসোল পুর নিগম 15 দিনের সময় দিয়ে নোটিশ দিচ্ছে। তাহলে কার নির্দেশে এদিন অভিযান চালানো হল? আমি এর শেষ দেখে ছাড়ব বলে তিনি হুঁশিয়ারি দেন। উল্লেখ্য, বৃহস্পতিবার রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারি জমিতে অবৈধ দখলদারদের দুর্গাপূজা পর্যন্ত স্বেচ্ছায় দখল সরিয়ে নেওয়ার সময় দিয়েছেন। তবে রাস্তার ধারে সরকারি জমিতে এমন দখল, যা যান চলাচল ও সাধারণ মানুষের অসুবিধার কারণ হচ্ছে, সেগুলি সরানোর জন্য 15 দিনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দখল না সরালে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে বলেও সতর্ক করেছিলেন তিনি। তারপর তিনি নিজে বৃহস্পতিবার দুপুরে জিটি রোডে নেমেছিলেন। দোকানদের সতর্ক ও সরে যাওয়ার কথা বলেছিলেন। এদিন আসানসোল উত্তরের বিজেপি বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় বলেন, এই অভিযানের বিষয়ে আমাকে আগে থেকে কিছুই জানানো হয়নি। খবর পাওয়ার পর আমি জেলা প্রশাসন এবং কলকাতায় দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি সম্পর্কে বিস্তারিতভাবে কথা বলি। বিধায়ক বলেন, সরকারি জমিতে অবৈধ দখল অবশ্যই সমর্থনযোগ্য নয়। তবে উচ্ছেদ অভিযানের আগে এলাকায় যারা আছেন তাদের সঙ্গে আলোচনা করে এবং পর্যাপ্ত সময় দিয়ে ব্যবস্থা নেওয়া হলে তা আরও গ্রহণযোগ্য হতো, যেমনটা হটন রোডের ক্ষেত্রে হয়েছিল। তাঁর মতে, আচমকা এই অভিযানের ফলে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে এবং বহু মানুষ প্রতিবাদে রাস্তায় নেমে আসেন। তিনি আরও বলেন, অভিযান শুরু হওয়ার পর থেকে এলাকাবাসী ও দোকানদারদের থেকে একের পর এক ফোন আসছিল। বুলডোজার অভিযান নিয়ে আমাকে নানা প্রশ্ন করা হচ্ছিল, যার অনেকগুলির উত্তর আমার কাছেও ছিল না। আমি সকলকে আশ্বস্ত করেছি যে বিষয়টি আমি গুরুত্ব সহকারে দেখছেন। প্রশাসনের সঙ্গে আলোচনা করে সময় নিয়ে কিভাবে এই সমস্যার সমাধান করা যায় সেই চেষ্টা করব। गरीबों को अपना बुलडोजर चलाना नहीं चलेगा, गरीबों के पेट में लात मारना नहीं चलेगा। बुलडोजर भैया जवाब दो, जवाब दो, जवाब दो। यहाँ का विधायक जवाब दो, जवाब दो, जवाब दो। बुलडोजर भैया जवाब दो, जवाब दो, जवाब दो। ये उत्तर प्रदेश नहीं है, ये बंगाल है। आप जो सोच रही है ये उत्तर प्रदेश में इस तरीके से, देखिए साफ बात है।
कोई भूल नहीं चलेगा जब तक पुनर्वसन नहीं होगा। बीजेपी हाय हाय बीजेपी हाय हाय बीजेपी हाय हाय बीजेपी हाय हाय बीजेपी हाय हाय। हम लोग को सब कोई को एक साथ हम लोग हैं, हम लोग इसको उच्छेद का विरोध में नहीं है, लेकिन पुनर्वसन देना चाहिए। टाइम देना चाहिए, पुनर्वसन देना चाहिए। कहाँ देगा गरीब आदमी? 24 घंटे का भी टाइम नहीं। मुंह पे पूजा है, गरीब आदमी मरेगा, रोड पे मर जाएगा। सब धरना में दे दो, सब धरना दे दो रोड पे। कितना गरीब है, सब धरना दो, सब धरना दो। बीजेपी हाय हाय बीजेपी मुर्दाबाद बीजेपी मुर्दाबाद बीजेपी मुर्दाबाद बीजेपी मुर्दाबाद। हम लोग को टाइम चाहिए, हम लोग को टाइम दीजिए, हम लोग का मांग है पूजा तक, हम लोग को कमाने, हम लोग को टाइम दीजिए, हम लोग को टाइम चाहिए। कहाँ जाएगा, हम लोग हटाएगा अपने से। কালকে 6টার পর থেকে একটা অ্যানাউন্সমেন্ট হলো যে গির্জা মোড় টু রাহালেন ইলিগাল দোকানগুলো ভাঙা হবে রোডের সাইডে। কিন্তু আমরা জানতাম যে ঠিক আছে কালকে সকালে রোডের সাইডেগুলো ভাঙবে, আমরা তো ভিতরে আছি, আমরা সেরকম কিছু করলাম না। আর না কোনো নোটিশ দিল, না কোনো সময় দিল, না কিছু দিল। হঠাৎ সকালে এসে আমরা দোকান খুললাম, বুলডোজার এখানে নিয়ে এলো, দ্রাম দ্রাম করে মানুষ থাকুক মরে যাক কোনো চাপ নিয়ে ওদের চালিয়ে দিল। আমাদের মাল ফলে দেওয়া দেখান না, সব নষ্ট হয়ে গেছে, পুরো পুঁজি শেষ হয়ে গেছে। আর মানে লোন চলছে, এই চলছে, আবার ধার করে করতে হবে। জানি না কী করবো, সোসাইড করবো না বাঁচবো জানি না। আর এখন এসে তোর ভয়ে এখন নোটিশগুলো দোকানে চেড়াচ্ছে, এখন নোটিশ চেড়াচ্ছে ভাঙার পর। যখন আমরা বললাম কোনো সময় দেওয়া হয়নি কিছু না, হঠাৎ বুলডোজার চাপলো কেন, মরে যেতাম বা কী হতাম, এখন গিয়ে নোটিশ দিচ্ছে আমাদেরকে। এবার আপনি দেখুন আপনার কিসের দোকান ছিল? আমার মোবাইল অ্যাক্সেসরিজ, মোবাইল রিপেয়ারিং। আজ থেকে নয় 20 বছর থেকে, মানে লালের আমল থেকে আমরা করে খাচ্ছি। টিএমসির সময় করে খাচ্ছিলাম, পার্কিং ছিল, পার্কিং দিচ্ছিলাম, কোনো ওইসব ঝামেলা নেই। হঠাৎ একদিনে এটা প্রথমবার দেখলাম এরকম। কত টাকা নুকসান হয়েছে? মোটামুটি হবে আমার দোকানে মাল কমসে কম হবে 5 লাখ টাকার মাল তো হবে, কিন্তু 5 লাখ টাকা কি নাম? বরবাদ। কি নাম? নাদিম আক্তার। না, আমি এরকম কোনো খবর আমি জানতাম না, আমার কাছে কোনো নলেজও এরকম কিছু ছিল না। আমার কাছে খবর পাওয়া মাত্র আমি সঙ্গে সঙ্গে জেলা প্রশাসনের সঙ্গে কথা বলি, উপরে কলকাতাতেও কথা বলি, যেখানে যা করার আমি জানাই। এবং এখন বন্ধ হয়ে গেছে সেটা। আমার মনে হয় সবার সঙ্গে একটু আলোচনা করে করলে জিনিসটা ভালো হতো। সরকারি জমিতে কোনো এনক্রোচমেন্ট থাকবে না, এটা একদম ঠিক কথা নিশ্চয়ই। সেটার সঙ্গে একটু আলোচনা করে নিলে একটু ভালো হতো। আমার মনে হয় আগামী দিনে এই কোনো কমিউনিকেশান একটা ভুল হয়েছে, সেটা আগামী দিন সব ঠিকঠাক করে নেওয়া হবে। এনক্রোচমেন্ট থাকবে না, এটা একদম ঠিক কথা। এটা কিন্তু সেটা যে প্রসেসে হওয়ার কথা সেইভাবে হওয়ার কথা। একটু তাদেরকে জানানোর দরকার, যাদের যে একটু তাদেরকে সময় দেওয়া দরকার। আমরা হটন রোডের উচ্ছেদ হয়েছে, খুব সুষ্ঠুভাবে হয়ে গেছে। আজকে এত লোকজন চলে এসছে, দেখছি আমি খুব বিক্ষোভ হচ্ছে, আমার কাছে প্রচুর ফোন আসছে লোকজনের। যাই হোক, একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়েছিল। আমার মনে হয় আগামী দিন প্রশাসন এটার উপর যথেষ্ট নজর দেবে।